হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 8:30, আর সকাল থেকে ভীষণ ভীষণ মন খারাপ। তিন্নির শরীরও খারাপ, তারপরে বাড়ির থেকেও একটা খবর এসছে, সেটা শুনেও ভীষণ মন খারাপ। আজকে দুপুরে রান্নাবাড়ি সেভাবে কিছুই করিনি, মানে সারাদিনটা খুব খুব মানে দুঃখের সাথে কেটেছে। কারণ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার প্রতিবেশী এক দাদা ভীষণ অসুস্থ, তো আজকে 10টার দিকে মারা গেছে। তো সারাদিন ভীষণ মন খারাপ ছিল, খুব কানাকাটিও করেছি, রান্নাবাড়ি সেভাবে কিছু করিনি। তার মধ্যে তিন্নির শরীর খুব খারাপ, তারপরে পরীক্ষা হচ্ছে, 2 দিন বন্ধ ছিল, কাল পরীক্ষা আছে। কাল যে কী করবে জানি না, কারণ খাওয়া দাওয়া কিছু করছে না ঠিক করে, আর পড়তেই বসছে না, বুঝে যাচ্ছ। কাল রাইমস আছে যদিও, ও পড়তেই চাইছে না, মানে ওর শরীরটা খুব খারাপ। কি বলতো, তিনি একটু আইস খেতে ভালোবাসে, মানে আইসক্রিম না, ফ্রিজ তো খুলতে পারে, উপরে হাত পায় না, তো ছোটো ছোটো আইসগুলো আছে, তো তো ওকে ওটা মানে তিনি ওটাকে খদ না কি বলে, বুঝেছো। তো বলছে মা আমি একটু খেলবো নিয়ে, তা আমি বের করে দিয়েছি 2-3টে দিয়ে। ওটা না, আমি আর আমার বর ভিডিও করছিলাম, ও কী করেছে, কুটুস কুটুস করে খেয়েছে, মানে আওয়াজ পাচ্ছিলাম মাঝে মাঝে, আর ভীষণ জল ঘাটতে ভালোবাসে, তো ওইটা হাতে নিয়ে ঘাঁটছে টাঁটছে, আঙুল আঙুল কেমন হয়ে গেছে, ও খাচ্ছিল। খেয়ে পুরো ঠান্ডা লেগে গেছে, সারা রাত ঘুমোতে পারেনি, আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। সারা দিন কাল খুব অসুস্থ, জ্বরের ওষুধ খাইয়েছিলাম, জ্বর এসছে। মানে ওর এতটা শরীর খারাপ, মানে কি বলবো, ওর কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া করছে না, গলা ব্যথা, ও চিবাতে পারছে না। তো একটু ভালো আছে, বলছি বাবা একটু পড়তে বসো, বলে কি না আমি পড়তে বসবো না, আমি জোরও করছে না, শরীর ভালো না তো, মানে শরীর একদমই উইক হয়ে গেছে, রোগাটোকা হয়ে কেমন হয়ে গেছে। আর আমার মেয়ে না পুরো আমার মতনই, মানে একটু শরীর খারাপ টারাপ হলে একদম রোগাটোকা হয়ে কেমন হয়ে যায়, বুঝেছো। তো এতক্ষণ ছিল, বলছিলাম একটু পড়তে বসে, বসেনি। এই যে দেখো পুরো বিছানা আমার মেয়ে কী করে রাখে, দেখছো। ওর এগুলো হচ্ছে খেলার জিনিস, মানে সব ভাঙাচুরা, মানে বিশ্বাস করবে না তোমরা, ওর যত খেলনা থাকে একটা কিছু নিয়ে খেলে না। এই যে ওর খেলনার জিনিস, মানে পুরো বিছানাটা এরকম, সারাদিন যদি বিছানায় আমরা না শুয়ে থাকি, ও সারাদিন বিছানায় এইভাবেই ফেলে রাখে। একটা প্লাস্টিক আছে, রাখবো কোথায় বলো তো, একটা প্লাস্টিক দিয়ে দিই, বললে পরে গুছিয়ে ফেলে, নাহলে এই যে আমি গুছিয়ে, নাহলে ওর বাবাই গোছায়, দিয়ে বিছানা টিছানা ঝাড়ি, তারপরে শুই। এই যে থাকলো, কতক্ষণ থাকবে আমি জানি না, এটা একদমই ঘুমানোর সময় গোছানো হবে, কারণ ও আবার আসবে, গুছিয়ে দেবো, এসে আবার ঢালবে, এই করবে ওই করবে, তো তার জন্য আর গুছাবো না, এখন থাক, ছিল এতক্ষণ, তো গেল। আমি বললাম যাও একটু ঘুরে আসো, পড়তেও চাইছে না, আর কাল পরীক্ষা শেষ, বুঝেছো। আর দুপুরে সেইভাবে রান্নাও করিনি, এখন একটু রান্না করব, মানে অনেকটা দেরি হয়ে গেছে, আর অনেক দিন পরে একটু ঘুগনি বানাবো, বুঝেছো। মানে আমার খুব পছন্দ কাবলি ছোলা, কাঁচাও খাই আমি, আর এবারে কাবলি ছোলাগুলো এত বড় বড় এনেছে, বর বলে আমি খাবো না, ও আবার এমনি যে ছোলাটা খাওয়া হয় ওই ছোলার ঘুগনিটা ভালোবাসে, তো ওটা একবার করে খাইয়েছি। তো আজকের ওইটাই করব আমার জন্য, বড় খাবে, আর কিছু রান্না করবো না, এমনিতেই মন টন ভালো নেই, মেয়েকে নিয়েও টেনশানে আছি, খাওয়া দাওয়া করছে না। তিনিও ভীষণ ভালোবাসে ছোলার ঘুগনি টুগনি করলে, বা মটরের ঘুগনি করলে, না মটরটা খাই না আমরা, ওই ছোলা না হলে যে কাবলি ছোলা ঘুগনিটা করি, ওর মনে হয় এটা আমি চিকেন রান্না করেছি, বুঝেছো, মানে গরম মশলা টশলা দিয়ে করি, তো ওর ভীষণ ভালো লাগে, মানে ওইটা দিয়ে ভাত খায়, তখন আর আলু মাখা লাগে না। তো ওইটা সেদ্ধ টেদ্ধ করে আমি রেখে দিয়েছি, বিকেলবেলা কাটাকাটি মাত্র করলাম, টিভি দেখতে দেখতে কাটাকাটি করে নিয়েছি, এখন একটু রান্না করব, আর ভাত আছে, হয়ে যাবে। তো আর তার মধ্যে আরও একটা ঘটনা ঘটেছে, মানে অনেক দিন ধরে না দুধ ছিল ঘরে, মানে প্যাকেট দুধগুলো 5-6 দিন হয়ে গেছে, ফ্রিজে আছে, আমি জানি ফ্রিজে আছে মানে নষ্টই হবে না, সেটা আমি আজকে কী করেছি, জাল দিয়েছি, আর কয়েকটা আমও আছে, আমগুলো কেমন হয়ে গেছে, অনেক দিন ধরে থাকলে যেটা হয় আর কি, তো কালো কালো হয়ে গেছে, তো আমি দুধটা জাল দিতে গিয়ে দেখি কি দুধটা কেটেই গেছে, মানে ছানা ছানা হয়ে গেছে। পরে আবার কি করেছি, লেবু কেটে চিপে দিয়েছি, এখনও মানে ছাঁকিনি, ওটাকে ছেঁকে একটা টিফিন বাটির মধ্যে রেখে দেবো, কারণ একদিন পনির করা হয়ে যাবে। পনিরটা আমাদের খাওয়া হয় না, আর মেয়েও ভালোবাসে না, আমরাও ভালোবাসি না, আর যদি ঘরেই বানাচ্ছি টেস্ট তো হবে। তো ওইটা এখন ছাঁকবো, ছেঁকে টিফিন বাড়িতে করে রেখে দেবো, পরে কবে রান্না করবো আমি চাই না, হ্যাঁ মোটামুটি ওটা গুছিয়ে রাখবো। কিছুই ভালো লাগছে না জানো তো, মেন যেতে তো পাচ্ছি না, আর লাস্ট দেখাটাও করতে পারিনি, খুব কষ্ট পেয়েছি। এখন কষ্ট পেলে কি করব বলো তো, যেতে তো পারবো না, এই আর কি। আর তার মধ্যে এই যে মেয়ের শরীরটা খারাপ, মেয়েকে নিয়েও একটু চিন্তায় আছি, যাবো বাড়ি, ওদের সব কিছু হয়ে যাক তারপরে যাব, বুঝেছো। একটা জিনিস কি বলো তো, নিজের হোক আর পর হোক, একটা মানুষ যখন সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যায় না, তখন ভীষণ কষ্ট লাগে যে মানুষটাকে আর কোনো দিন আমরা দেখতে পাবো না চোখের দেখা, সেই জন্য কষ্ট লাগে যে যদি একবার দেখতে পেতাম লাস্ট দেখা,
সেটাও তো আমার ভাগ্যে নেই যে গিয়ে দেখবো বা কিছু করবো। তো চলো, অনেক কথা বললাম, এখন রান্নায় চাই আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো পুরা গরম আছে, এটাকে ছেঁকবো পরে ঠান্ডা হওয়ার জন্য। আমি এই যে দেখেছো অনেকটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি লেবু দিয়ে দিয়েছি অনেকটাই। এখন ভাবছিস আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি, লোকাল দুধ তো পাই না, গরু দুধ, কেনা দুধই খাই। আর এই যে দেখো কাবলি ছোলা, আলু অনেকগুলো, একদম ধমাধম রান্নাটা করে নিই। আর এখানে হচ্ছে সব মশলা, ওই একটু পেঁয়াজ কুচি নিয়েছি অল্প করে, আর একটু আদা বাটা, আদা বাটা না পেস্ট, রসুন পেস্ট, আর এখানে পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিয়েছি, মানে হালকা, পুরো মিহি না, হালকা, এরকম করে রান্না করলে ভীষণ ভালো হয় রান্নাটা। গরম মশলার গুঁড়োটা কই রাখছি, আমার বর আজকে দুপুরে সব শোকেস পরিষ্কার করেছে, আর দুনিয়ার কাগজপত্র দেখো এখানে রেখে দিয়েছে, ফেলে আর নেই, আমিও ফেলিনি, শুয়েছিলাম, পরে ফেলবো, রাত্রিবেলা আর ফেলবো না। এই যে গরম মশলা আগের থেকে, গোটা গরম মশলা না, ওটা গুঁড়ো করে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, খুব সুন্দর সেন্ট হয়। আমার মেয়েকে আমি ছোলা সেদ্ধ, আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি 2-4টা খেয়েছি, তা মেয়েকে বললাম কি বাবা খাও, না না ও খাবে না, রান্না করলে খাবে, আমার তো ভীষণ ভালো লাগে। জিরে নাই, গোটা জিরে নেই, তাই কোনো ফোড়ন দিলাম না, শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলো জলের মধ্যে দিয়ে গুলিয়ে নেব, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল ঝাল করে করবো, কারণ গোটা কাঁচা লঙ্কা দেবো না, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম। একদিন পনির করবো নি, ওটা উঠাবো, আমার মেয়ে আবার এসে খুলবে, আমরা বকি তো কত। এখানটা দিয়ে দেবো, হয়ে গেছে কয়েকটা, উঠিয়ে নিয়ে আমাকে দেখো না, রান্না বসিয়ে দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। কি বড় বড় কাবলি ছোলাগুলো এবারে এনেছি, বসাবো তারপরে। কি টেস্টি, আমি কাঁচা ছোলা তো ভীষণ খাই, কিন্তু এটা সেদ্ধ করে যে একটু লবণ লবণ লাগছে, তো লবণ কম দিলাম, পড়ে গেছিলো অনেকটা লবণ, ফেলে দিয়েছি, ওটা রাখা যাবে না, সেই রাখছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে না। আর আমাদের কাবলি ছোলা নিয়ে এসে ছোটো ছোটো, এবারে দিয়ে বড় বড় নিয়ে এসছে, বললো অনেক দামও নিয়েছে, আধা কেজি নিয়ে এসছে, আমার বড়িটা পছন্দ হবে না, আমি পছন্দ করি তাই আমার বড় নিয়ে এসছে। খাইনি সন্ধ্যের সময় কিছু, এমনিতে খাই না, মুড়ি টুড়ি থাকলে খাই, আজকে ইচ্ছে করলো না, যে বললাম না সারাদিন ভীষণ মন খারাপ নিয়ে সারাদিনটা কাটলো, কী করবো বলো, একটাই কষ্ট জানো, আমি মানুষটাকে চোখে দেখা দেখতে পেলাম না, এটাই কষ্ট লাগছে, আর কিছু না। একটু পেটটা ভরা থাকবে, একটু জল কিনি। আমি আবার কী বলতো, যদি অর্ধেক বিস্কিট খাই, আমার সাথে সাথে জল খেতে হয়। আমি জল না খেলে থাকতেই পারি না, আমার এটা অভ্যাস, আমি খুব জল খাই। আমার মেয়ে যখন পেটে ছিল তো আমি জল খেতে পারিনি, আমি সবসময় সেলাইন জল খেতাম, মানে আমার মানে তখন মনে হয় 10-12 কেজি চিনি আনা হয়েছিল, মানে এতটা
চিনির শরবত খেতাম, মানে এমনি নর্মাল জল খেতে পারতাম। আর পুচকি পেটে আসার আগে আমি সারাদিনে 8 থেকে 10 লিটার জল খেতাম, জানো, হয়তো বিশ্বাস করবে না, প্রচুর জল খেতাম আর প্রচুর বাথরুমে যেতাম। এখন সেটা করতে পারি না, এখন 500 জল খেলেও মানে পেট ফুলে যায়। জানি না, একটা জিনিস কী বলো তো, বাচ্চা হওয়ার আগে এক রকমের সব ঠিক থাকে, বাচ্চা হয়ে গেল না সব খাওয়া বারণ হয়ে যায়, মানে খেলে প্রবলেম, এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা, তো সেই জন্য টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি, বেছে বেছে খেতে হয়, বুঝেছো। আর জলটা খেতে পারি না এখন, কেন জানি না, কারণ আমি এত জল খেতাম, সে জায়গায় আমি জল খেতে পারি না, বুঝেছো। কী বলো তো, মনটা খারাপ, তো একটু কথা বলি, একটু মনটাকে ফ্রি করছি, বর সারাক্ষণ বলেই যাচ্ছে কী করবে, দেখো আগে পিছে সবাইকে যেতে হবে, একটাই কষ্ট দেখতে পেলাম না, আর তার মধ্যে কত বছর হয়ে গেছে আমি বাড়ি যাইনি, জানো। যাবো ভাবছি, মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক, আর ওদের কাজকর্মগুলো হয়ে যাক, কারণ এই অসহ্যের মধ্যে আমিও যেতে চাই না, কমপ্লিট হয়ে যাক, তারপরে যাওয়ার ইচ্ছা আছে। স্কুলে প্রিন্সিপালকে বলেই যাবো কয়েকদিন, আর আমরা গেলে কি বলো তো, যে এই যে যেতে আসতে 2 দিন লেগে যায়, তারপরে গিয়ে যে 4-5 দিন থাকবো, ওদেরও পোষাবে না, আমাদেরও ভালো লাগে না, আর এতদিন পরে যাচ্ছি, 8-10 দিন যদি না থাকি ওদের ভীষণ মন খারাপ হয়ে যায়, আমারও ভালো লাগে না। এই যে যাব আনন্দ, আসবো যে কত কষ্ট, কত কান্নাকাটি, কত কি যে হয়, মানে বলে বোঝাতে পারবো না। দেখি কবে যাই এখন, মেয়েও আগে খুব বলতো মামার বাড়ি যাবে, এখন বলেই না, স্কুলে দেওয়ার পরে না একবারও বলে না, স্কুল যেতে তো ভীষণ পছন্দ করে, নিয়েও যাই, যে কাল পরীক্ষা বললাম কিছুই পড়ায়নি, পড়তেই চাইছে না, এখন জোর জবরদস্তি পড়াবো, একে শরীর খারাপ, আরও কান্নাকাটি করবে, তাই জন্য আমি আর পড়তে বসালাম না, মানে ও বলেই না, স্কুলে যাবে বলে, মামার বাড়ির কথা বলে না, মানির বাড়ি কারোর কথা বলে না, ও স্কুলে যাবে, স্কুল কামাই করবে, আর বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। কত কথা থাকে, কত কথা বলি, চলো দেখি কত দূর। ঘাঁটা হয়েছে না বাবা, ছোলাগুলো ঘাঁটা হয়ে গেলে না ভালো লাগবে না খেতে। এটাকে শুকাবো আমি জলটা, তারপরে অল্প জল দেবো, আমি একদমই মাখা মাখা করে করবো, বুঝেছো। এই জলটা শুকাবো, না হলে একটু ভালো লাগবে না খেতে, তারপর তো গরম মশলা আছে দিব, কালার টালার কী বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে, দিয়ে বলছে দেখি তো মা, খালি গা কি গরম গো, একটুখানি বৃষ্টি হয়েছিল আবার গরম, কি দেখবে চলে এলে। খালি গা রেখেছি আমার মেয়েকে, খালি গা রাখি না, জামা রেখেছি ঘেমে যায়, আর ঘরের মধ্যে সবসময় থাকে না, খালি গায়ে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতেও চাই না। এই যে চলে এলো, কি দেখি তো মা, পড়ে যাবে। এটা কি, এগুলো তোমার কি বলো, এগুলো খেলনা তোমার, এগুলো কি খেলনা, তোমাকে এগুলো কিনে দিয়েছি, এই যে দেখো কড়াইয়ের উপরে কিভাবে সাজিয়েছে, দেখো এই দেখো, তোমাদেরকে আমি কাছে দেখাই, এই ছোট ছোট জিনিস দেখেছো, পেনের মুখ, পেনের পাছা, আর কি কি সব ক্লিপ, মানে কোথার থেকে যে জোগাড় করেছে আমি জানি না, এরকম করে সাজায়। আজকে দুপুরে বলছে মা আমি চিকেন রান্না করবো, এর রাম সব পড়ে গেল, সাজাও চিকেন রান্না করবো। এই যে হেডফোনের, দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে হেডফোনের যে এটা থাকে না তুলিটা, এটা মনে হয় আমার, কারণ আমি এটা দিয়ে কানে দিই না, এগুলোও গুছিয়ে রেখেছে। এ বসে পড়েছে এবার, মানে ওগুলো নিয়েই থাকে, একা একা ঘরে থাকে, সব সময় এগুলো নিয়ে থাকে, পুরো বিছানা একেবারে, আমার ঘর দর না কোনো সময় গোছানো থাকে না, এর বাবা তো সারাক্ষণ বকে, কী করবো, ছোটো বাচ্চা থাকে, ওই দেখে দেখো মেলানোর জায়গা নেই, ওই যে স্ট্যান্ডের উপরে জামা কাপড় সব মেলে দিয়েছি, ওর বাবা এসে প্যার করবে, কোথায় মেলবো বলো তো, ওই ঘরে জায়গা নেই, যতটুকু আছে অন্যান্য জামা প্যান্ট মেলেছি, বাদ বাকি এগুলো কাল পরতে হবে, তাই সামনে দিয়ে দিয়েছি, না হলে তারপর শুকাবে না, এই হচ্ছে ব্যাপার। আমি জানি না আজকের ব্লগটা মনে অনেক বড় হবে, যাই হোক অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ওর খেলনা ও চুপচাপ থাকবে, চুপচাপই থাকে। অল্প জল, অল্প, গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়োটার যে সেন্ট না, আমার মেয়ের খুব ফেভারিট, ওর মনে হয় মাংস রান্নাতে দেওয়া হয়, মাংস খায়, তার একটা স্মেল তো পায় না, এটাকে ঢাকা দিয়ে দেবো, পরে ঢালবো, গরম তো পরে ঢালবো।
তো রান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:59। তাড়াতাড়ি হয়ে গেল, কারণ সব কিছু রেডি করা ছিল। তিনি বাবাই আজকে বলে গেছে দেরি করে আসবে, আমাদেরকে খেয়ে শুয়ে পড়তে বলেছে। ডাল আছে, ঘুগনি করলাম, আর ভাত তো আছে, একটু গরম করব ভাত, আর ডালটা একটু গরম করব। এখনও ফ্রিজে আছে, 9টা বাজে, সাড়ে 9টার দিকে আমি খেয়ে নেব। আর ওর বাবার দেরি হবে, কারণটা তোমাকে বলি, মানে 4 তারিখে কিশোর কুমারের জন্মদিন। তো ওরা একটা প্রোগ্রাম করছে আমাদের এইখানে, শিব মন্দিরে না, ওখানে হিন্দি স্কুল আছে, স্কুলে একটা প্রোগ্রাম করবে। যেহেতু ওরা গান করে, তা কিশোর কুমারের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম রেখেছে। ওই দিন সব কিশোর কুমারের গানই করবে, তো তার জন্য পুরো জোরদার প্র্যাকটিস চলছে, বুঝছো। কোয়ার্টারে বলছি, আগে কোয়ার্টারে করতো, এখন ক্লাবে মনে হয় করে। তো পুরা ফাটিয়ে ওরা প্র্যাকটিস শুরু করছে। আমার বর তো সারাদিনে যতবার মানে মনে হয় ততবারই গান করতেই থাকে। তো সেই জন্য বলছে আজকে ডিস্টার্ব করবে না, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তিনি একটু শরীরটা ঠিক আছে, পড়তে বসবে না, সকালবেলা একটু নিয়ে বসাবো, দেখা যাক কী হয়। আর কাল কী করবে ওই জানি না। তো চলো, আর বেশি বকবক করবো না, একটু কথা বললাম, হালকা হলাম। আর এটা আমার মনে হলো একটু জানানো দরকার, কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেই জন্য আজকের মনে হলো যে একটু তোমাদেরকে জানাই। সেই জন্য আমি ভিডিওটা করলাম, বুঝেছো। তো চলো, আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা।